আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা দৃশ্য দেখাই, আপনারা একটু এদিকে আসেন। আমি আসছি এখন মেডিনে, ঠিক আছে? দেখেন, আমাদের এক আপু একটা ভিডিও করছে মেডিনের কম্বল নিয়ে। 179 রিঙ্গিত 8.5 কেজি কম্বল। হ্যাঁ, তো আমি আজকে মেডিনে আসছি। আপনারা দেখেন, 179 রিঙ্গিত, হ্যাঁ, 8.5 কেজি কম্বল। তো তার ভিডিওর নিচে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে, বলতেছে যে আমরা 130 টাকা দিয়েও আপনার 8.5 কেজি কম্বল পাবো, 120 টাকা দিয়েও 8.5 কেজি কম্বল পাবো, হ্যাঁ, আমরা আপনাকে নিয়ে দিতে পারবো। ওই আপুকে বলতেছে, আপু ভিডিও করছে ভালো কথা, আপুর কোনো দোষ নেই। যারা নিচে কমেন্ট করতেছে তারা এটা না বুঝে কমেন্ট করতেছে। আজকে আপনাদেরকে আমি একটা গোমর ফাঁস করে দিই। দেখেন, আপনি হচ্ছে যে মেরিন হচ্ছে একটা ব্যান্ড, হ্যাঁ, আপনি যদি মেরিন থেকে 8.5 কেজি একটা কম্বল কিনেন, এই কম্বলটা কিনে আপনি যখন বাসায় নেবেন, বাসায় নিয়ে আপনি যখন মাপবেন, সেখানে দেখবেন যে আপনার 8.5 কেজি আপনার এই কম্বলটা থাকবে। বুঝতে পেরেছেন? এখন সেখানে টাকা যদি একটু বেশি হয়, হ্যাঁ, 179 রিঙ্গিত উনি বলছেন। এখন আপনারা যারা বলতেছেন বাইরে, আপনারা পাবেন যে কত, 120 টাকা 130 টাকা দিয়ে। এখন আপনি বাইরে থেকে যদি একটা কম্বল কিনে আপনি রুমে নিয়ে মাপেন, সেখানে আপনি কত কেজি পাবেন আমি সেটা বলবো না, সেটা আপনারা যাচাই করে দেখবেন মাইডিন যদি আপনার এই বেশি টাকা রাখতো তাহলে মানুষ মাইডিনে আসতো না। পুরো মালয়েশিয়াতে কিন্তু মাইডিন ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি এখন আমাকে বলবেন যে আমি মাইডিনের দালাল না, আমি মাইডিনের দালাল না, যেটা সত্য সেটাই প্রকাশ করতেছি আমি। অনেকেই নিচে এসে কমেন্টগুলো যে করতেছেন, আপনারা হয়তো জানেন না। তাই আমি আপনাদের ইয়ার সাথে বলতেছি যে আপনারা যখন একটা কম্বল কিনতে যাবেন, লোকাল কোনো দোকান থেকে কিনবেন, আপনি সেখানে কম্বলটা মাপ দিবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কম্বল যদি 7.5 কেজি থাকে, সে আপনি ভাবেন যে 6.5 কেজি। আপনি কম্বল যদি 5.5 কেজি থাকে, আপনি সেখানে 4.5 কেজি পেতে পারেন। 8.5 কেজি থাকলে সেখানে 7.5 কেজি পাবেন। বুঝতে পেরেছেন? আর আপনি মেরিন থেকে যদি কোনো একটা মাল কিনে, হ্যাঁ, আপনি রুমে নিয়ে মাপেন, বা মেরিনও যদি আপনার মাপার কোনো সুযোগ থাকে সেখানেও যদি মাপেন, আপনি মানে মানে যত কেজি কিনছেন আপনি অত কেজি পাবেন। বুঝতে পেরেছেন? শুধু এইটা না, আপনি মেরিন থেকে যে কোনো জিনিস কিনবেন, আমি আজকে মেরিনে আসছি, দেখেন, আপনি মেরিন থেকে যে কোনো জিনিস কিনবেন, আপনি ঠকবেন না। তাই আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা বাড়িতে যাওয়ার আগে তারা কি করে, তারা মেরিনে আসে। তারা মেরিনে এসে কি করে, মেরিনে এসে তারা বাজার করে। বুঝতে পেরেছেন? তারা যদি ঠকতো তাহলে কখনো তারা মেরিনে আসতো না। তো আপু যে ভিডিওটা নিচ্ছে, আপনারা যে কমেন্টগুলো করতেছেন, আমি কমেন্টগুলো দেখছি, কমেন্টগুলো দেখি আজকে এখানে আসলাম। আমার কাছে মনে হয় যে একটা ভিডিও করে আপনাদেরকে একটু সতর্ক করা দরকার। আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন, সারাদিন পরিশ্রম করেন, পরিশ্রম করে টাকা ইনকাম করেন, তাই না? সারা মাস পরিশ্রম করে টাকা দিয়ে জিনিস কিনবেন, সেই জিনিস যেন টেকসই মজবুত হয়। আর মেরিন থেকে যেসব জিনিসগুলো কিনবেন সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন। এখানে আপনার 2 নম্বরে কিছুই নেই। বুঝতে পেরেছেন? আপনি যখন একটা জিনিস মেরিন থেকে কিনবেন, কেনার পর আপনার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা ভালো লাগতেছে না, আপনি ইউজ করবেন না, সেই জিনিসটা আপনি আবার মেডিনে নিয়ে আসতে পারবেন। আসলে 7 দিনের ভিতরে, হ্যাঁ, 7 দিনের ভিতরে আপনি এটা শেষ করতে পারবেন, শুধুমাত্র রিসিটটা রেখে দেবেন। কিন্তু অন্য কোনো লোকাল দোকানে গেলে আপনারা ঠিক এভাবে শেষ করে দেবে না। আপনি যখন একটা জিনিস কিনছেন, আপনি যদি বলেন যে আমি এটা শেষ করে নেব, হ্যাঁ, বিশেষ করে আমাদের বাংলা দোকানগুলোর ভিতরে এটা শেষ করে নেব, তখন আরেকটা সমস্যা নেই, আরেকটা কম্বল আপনি যখন আরেকটা জিনিস কিনবেন, ওই রেটটা তারা কি করে, ওই দামটা আরো বাড়ায় দেয় আমাদের বাংলাদেশের মতো। তো মাইডিনে যখন কোনো একটা জিনিস কেনার জন্য আসবেন, আপনারা ঠকবেন না। আমি এই কারণে ভিডিওটি করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।